আসসালামু আলাইকুম। অহংকার ব্যতীত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো মানুষ নেই। হিংসা ব্যতীত এই বিশ্বময় কোনো সৃষ্টি জন্ম হয়নি। হিংসা ছাড়া এই জগতে চলা খুবই কষ্ট। এক একজনের হিংসা বিদ্বেষ এক রকমের। কারো প্রেম দেখে জেলাসি হয়, কারো ধন দেখে জেলাসি হয়, কারো সৌন্দর্য দেখে জেলাসি হয়, কারো সম্পদ দেখে জেলাসি হয়, তাই কারো সফলতা থেকে জেলাসি হয়, কেউ নিচে উঠতে পারে না সেটা থেকে হিংসা হয়। কারণ এভাবেই হিংসা বিদ্বেষ ছাড়া জগতে একটা মানুষ বা একটা প্রাণী পাওয়া খুবই দুষ্কর। তাই হিংসার জগৎ থেকে বাঁচতে হলে আপনাকে নীরব হয়ে যেতে হবে। নীরব হয়ে থাকা মানে আপনি হেরে যাওয়া নয়, নীরবে থাকা মানে আপনি রুক্ষ নয়, নীরব হয়ে থাকা মানে আপনি পরাজয় মেনে নিয়ে চুপচাপ থাকা নয়। নীরব থাকা মানে আপনার গভীরতার আত্মপ্রকাশ, নীরব হয়ে থাকা মানে আপনার জ্ঞানের বহিঃপ্রকাশ। যে যত জ্ঞানী হবে তত নীরবে চলে যাবে। আমাদের তো মূর্খ লোকের কথা বেশি, জ্ঞানী লোকের কথা নেই। তাই তো জ্ঞানীদের পাশে থাকাও লাভ। ছোটবেলা থেকে শুনেছি যে মূর্খ লোকের টাকার বোঝা টানার চাইতে জ্ঞানী লোকের জুতাও টানা অনেক ভালো। আসলে বুঝিনি তারা কেন এই কথাগুলো বলেছে, কী কারণে বলেছে, কিন্তু এখন বুঝতে পেরেছি যে মূর্খ বন্ধু থাকলে যতটা না ক্ষতি হয় তার 3 গুণ উপকার হয় একজন শিক্ষিত শত্রু আপনার থাকলে। বলবেন শিক্ষিত শত্রু থাকলে কিভাবে উপকার হয়? একজন বুদ্ধিমান শত্রু যদি আপনার অ্যান্টিপক্ষ থাকে, সবসময় আপনি তাকে সতর্ক অবস্থায় চলাফেরা করবেন। ওর খুব বুদ্ধি বেশি, ওর খুব জ্ঞান বেশি। ওকে নিয়ে চিন্তা করতে করতে আপনিও জ্ঞানী হয়ে যাবেন, সব সুন্দর পথগুলো বেরিয়ে আসবে। তাই সকলকে বলবো, যারা আইডল, যারা সুন্দর কথা বলে, ভালো কথা বলে, সৎ পরামর্শ দেয়, তাদেরকে আমরা ফলো করবো অবশ্যই। তাদেরকে ফলো করি, আস্তে আস্তে এগিয়ে যাব। সকল প্রকার হিংসা বিদ্বেষ দেমাগ এগুলো ভুলে ছোট ছোট পায়ে এগিয়ে যাব। তাই সকলের প্রতি নিবেদন থাকবে, আপনারা হিংসাকে আমরা পরিহার করে যে এগিয়ে যাব সে কথা বলবো না। যারা ভালো কিছু করছে তাদেরকে দেখে জেলাসি না করে তাদেরকে ফলো করুন। তারা কি বলে সেটাকে অনুসরণ করুন, তাদেরকে অনুসরণ করুন। অবশ্যই আপনাদের পথ সুন্দর হবে ইনশা আল্লাহ। সর্বোপরি এক কথা, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। জয় হোক আহলে বায়তের। আল্লাহ হাফেজ।